ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। মানুষ কতটা আলসা হইলে ঈদের ভিডিও, ঈদের ব্লগ এখনই ছাড়তে পারে। আমার এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারতেন না আমি কত লেভেলের, কত মানে যে আলসা সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ঈদ তো কীভাবে কি সেলিব্রেশন করলাম বা কি করলাম, কোথায় ঘুরলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়েকে নিয়ে আর আমার দাদিকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে একটু ঘুরতে। আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা পার্ক, সেই পার্কটাই ঘুরতে, অথচ আমার সেরকম প্রিপারেশন ছিল না যদিও। আর এই তো আমার দাদিকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে আমি যাচ্ছিলাম। আর কিভাবে ঘুরলাম সেটা তো আপনাদের দেখতেই হবে, না দেখলে তো আপনারা বুঝবেনই না কত মজা করলাম। এই তো আমরা এসেছি পার্কটার ভিতরে, এবার হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য মূলত এই তো আমি হচ্ছি কিছু কিছু টুকরো টুকরো ক্লিপগুলো করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, আর এটা সত্যি অসাধারণ একটা ব্লগ ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমাদের গ্রামের খুব সাধারণ একটি পার্ক। এই পার্কটা অনেক বেশি একটা মানে ভালো লাগা লেগেছিল আমার কাছে। মেয়ে, আমি আর আমার দাদি, এই তিনজন ব্যক্তি মিলেই আমরা আর কি ঘুরছিলাম। আর পাশে অনেক লোক ছিল, আর অনেক সুন্দর জায়গা দেখার মতো, খুব সুন্দর ভালো লাগছিল। একদম গ্রামীণ পরিবেশ, একদমই অনেক লোক ছিল, অনেক মানে সবাই ছিল আর কি ঘোরার জন্য, দেখার জন্য এসেছিল আমাদের মতো। আমরা যেমন ঘুরছিলাম দেখছিলাম, এরকম সবাই ঘুরছিল আর দেখছিল। সুন্দর সুন্দর জায়গাও ছিল, অনেক ভালোই লাগছিল। আর সবথেকে বড় কথা ছিল এই পরিবেশটা, সবাই ঈদের একটা আমেজ আছে, সেই আমেজটা মিলে সবাই উপভোগ করার মতো একটা পরিবেশ। এইখান থেকে আমরা অনেক বেশি ভালো লাগা একটা বা অনুভূতি, সেই অনুভূতিটাই নিচ্ছিলাম। আর সবাই মিলে দেখি অনেক অনেক সুন্দর করে মজা করছে, ছবি তুলছে, সেলফি নিচ্ছে। খাওয়া দাওয়া তো একটা ব্যাপার আছে, সেটা তো অবশ্যই করছে। আর সেটা তো বুঝতেই পারেন ঈদের একটা দিন, এই বিশেষ দিনে কিন্তু আমরা সবাই একটু চাই মন খুলে হাসতে, ঘুরতে এবং কি প্রিয়জনদের সাথে ভালোভাবে সময় কাটাতে। আমার তো প্রিয়জন বলতে আমার স্বামী তো প্রবাসী, সেজন্য কি আর করা, আমার প্রবাসী স্বামীকে নিয়ে তো আর আমার ঘোরা সম্ভব না। যার কারণে হচ্ছে আমি আমার মেয়েকে নিয়েই ঘুরছিলাম। আর আমি, আমার মেয়ে আর আমার দাদি মিলে, তিনজনে মিলে ভালোই আনন্দ করেছিলাম। আর আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি না করলে হয় বলেন কেমন, সেটা কিন্তু ভালো হয় না। যার জন্য হচ্ছে এই তো আমার মেয়ে, এই তো আমরা সবাই মিলে একটু ঘুরছিলাম। আর এইখানে কিন্তু দেখার মতো অনেক জায়গা ছিল, কিন্তু সন্ধ্যা লাগার কারণে আর অনেক লোকের ভিড়ের কারণে আপনাদের মানে ওইখানের ভিডিওগুলো আমি তেমন একটা দেইনি। আর আমি যতটুকু পারছি আমার মানে যে দেখানোর যে একটা ভিউ, সেই ভিউটা খুব সাধারণভাবে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে আপনার অনেক মানে আছে পশু পাখি, এই সমস্ত জিনিস মানে বাচ্চাদের জন্য দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা। আর খুব নিরিবিলি, খুবই। আর এইখানে আছে, এই তো দেখেন একটা গরু, এই গরুটা আপনাদের মাঝে আমি ক্লিপটা করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করলে না করলেই নয়। আর ওই তো দেখেন আমার মেয়ে এইখানে আমাকে মানে ছবি তোলার জন্য বা আমাকে পিস্টিক আর কি দিচ্ছিল, আমি ওর ছবি তুলে দেব, আমি আর আমার মেয়ে। এইভাবে আমরা সুন্দর একটা বিকেল, ঈদের বিকেল কাটিয়েছিলাম। আর প্রত্যেকটা মানুষই তার ঈদের দিনে ভালোভাবে সময় কাটাতে সবাই বেশি আগ্রহী। সবার জীবনে ঈদের একটা ভালো একটা আনন্দ আমেজ কেটে কাটুক, আর সবার জীবনটা অনেক বেশি সুখের হোক সেই কামনাই করছি। আর এই তো আমি দেখি এই কিছু কিছু ভিউ আপনাদের সাথে দেখাচ্ছি। আর এই তো দেখেন কত সুন্দর লোকজন, কত মানে যে একটা যানজট, ভিড়। আর ঈদ বলতেই তো বুঝিনি বাইকের অভাব নয়, অনেক বেশি বাইক এসেছিলো। আর মেন কথা হচ্ছে বাইকে ঘোরার মতো মজা একটা আলাদা, তবে আমার বোন নাই, যার জন্য আমার এই যে একটা আনন্দ বা একটা ভালো লাগা, যে একটা ফিলিংস, সেটা আমি করতে পারলাম না। যাই হোক, ঘোরাফেরা শেষ করে আমরা হচ্ছে চটপটি খাচ্ছিলাম। আর এই তো দেখেন আমার মেয়ে চটপটি খাবে, আমার দাদি হচ্ছে হালিম খাবে, আমারও আবার চটপটি অনেক বেশি পছন্দের। যাই হোক, আমিও চটপটি খেয়ে সবার সাথে মানে এই যে সময়টুকু কেটে আমরা বাড়ি যাচ্ছিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা